আমরা যারা নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা অনেকেই জানি না কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ক্রয় করতে হয় বা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে সেটি কিভাবে বিক্রি করব আমরা সকলেই জানি বাইন্যান্স একটি জনপ্রিয় ক্রিপ্টো আপনারা যদি ট্রেডিং করতে চান তাহলে বাইন্যান্সের মাধ্যমে কিন্তু ট্রেডিং করতে পারবেন তাছাড়া অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে পেমেন্ট নিতে গেলে বাইন্যান্স অ্যাকাউন্টের দরকার পড়ে আপনি যদি এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেয়া আছে সেই ভিডিওতে প্রপারলি দেখিয়েছি কিভাবে আপনারা একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে সেই ভিডিওটি পাওয়ার জন্য আপনারা এই ভিডিওর টাইটেলের উপর একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে গেলেই দেখতে পাবেন এখানে সেই ভিডিওটির লিংক দেয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে তারপর এই ভিডিওটি দেখতে পারেন যদি আপনার এখনও পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে দেখেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে $235 রয়েছে আপনি যদি বাইন্যান্সে ডলার সেল করতে চান বা বাই করতে চান যেটিই করেন না কেন আপনাদেরকে এই P2P অপশনে ক্লিক করতে হবে আমার হোম পেজেই এই P2P অপশনটি রয়েছে আপনার এখানে যদি না থাকে তাহলে এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন এবং এখানেই আপনি P2P অপশনটি পাবেন যদি না পান উপরে সার্চ করবেন P2P আপনারা P2P অপশনে যাওয়ার পর ফার্স্টেই দেখতে পাচ্ছেন বাই আপনি যদি ডলার বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রয় করতে চান বা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ঢুকাবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বাই তো আপনাদেরকে শুরুতে ডলার বাই করে দেখাচ্ছি দেখেন বাইয়ের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডলারের রেট দেওয়া রয়েছে সবার উপরে যে আইডিটি রয়েছে সেফ সোয়াপ এখান থেকে যদি আপনি ডলার ক্রয় করেন তাহলে প্রতি ডলারের মূল্য পড়বে ১২৫ টাকা ৩০ পয়সা এবং নিচে আপনারা লিমিট দেখতে পাচ্ছেন উনি ১২,০০০ টাকা থেকে নিয়ে ৪৯,০০০ টাকার ভিতরে সেল করবে আপনার যদি ১২,০০০ টাকার নিচে ক্রয় করতে চান অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি ১২,০০০ টাকার নিচে ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন না তার লিমিট হচ্ছে ১২,০০০ থেকে ৪৯,০০০ টাকা এবং পাশেই দেখতে পাচ্ছেন বিকাশ ১৫ মিনিট তার মানে বিকাশে তাদেরকে টাকা পাঠাতে হবে এবং ১৫ মিনিটের ভেতরে আপনাদেরকে ডলার সেন্ড করা হবে তারপর যে আইডিটি দেখতে পাচ্ছেন রেড রোজ এখানে ১২৫.৩৩ টাকা $1 মূল্য নিবে এবং ওনার লিমিট হচ্ছে ৪০,০০০ থেকে ৪৯,০০০ টাকা যেহেতু আমি ৫০০ থেকে ৬০০ টাকার ডলার কিনব সেহেতু এখানে দেখে লাভ নেই আমাকে কম লিমিট দেখতে হবে কোথায় কম লিমিট রয়েছে দেখেন এখানে লিমিট আছে ৪,০০০ টাকা সর্বনিম্ন এটিও হবে না এখানে দেখতে পাচ্ছেন ১২৫.৯৮ টাকা $1 মূল্য এবং এখানে লিমিট হচ্ছে সর্বনিম্ন ৮০০ টাকা থেকে নিয়ে ২০,০০০ টাকা পর্যন্ত আমি তার কাছ থেকে ডলার কিনতে পারবো তো এখান থেকে আমি ৮০০ টাকার ডলার কিনে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে পেমেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কি বিকাশের মাধ্যমে তাদেরকে টাকা দিবেন নাকি ব্যাংক ট্রান্সফার করে দিবেন নাকি রকেটের মাধ্যমে দিবেন নাকি উপায়ের মাধ্যমে দিবেন এটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি যদি ব্যাংকের মাধ্যমে তাদেরকে ফান্ড ট্রান্সফার করেন তাহলে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে যে আইডিগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ যাদের কাছে আপনি ডলার কিনবেন তারা সবাই এখানে ব্যাংকের মাধ্যমে আপনার কাছ থেকে টাকা নিবে দেখেন এখানে ১২৫.৯৮ টাকা প্রতি ডলারের মূল্য এবং সর্বনিম্ন লিমিট হচ্ছে ৮০০ টাকা তো এখান থেকে আমি ৮০০ টাকা ডলার কিনব এজন্য আমি বাইয়ের ওপর ক্লিক করলাম বাইয়ের ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে বিডিটি এবং ডান পাশে রয়েছে USDT এখান থেকে অবশ্যই আপনি বিডিটি দিবেন কারণ আপনি বাংলাদেশি টাকায় ৮০০ টাকা ডলার কিনবেন তো এখান থেকে বিডিটি সিলেক্ট করার পর আমি ৮০০ দিয়ে দিলাম ৮০০ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক নিচে চলে এসেছে ৬.৩০ USDT তার মানে $৬.৩০ মানে ৮০০ টাকায় $৬.৩০ পাবো তারপর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলাম এরকমটা চলে এসেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট এই চ্যাটের উপর ক্লিক করবেন এবং যার কাছ থেকে আপনি ডলার কিনতে চাচ্ছেন তার সাথে আপনার ইনবক্স ওপেন হয়ে গিয়েছে এখানে ১৫ মিনিট সময় রয়েছে দেখতে পাচ্ছেন সে আমাকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে এবং এখানে আমাকে ক্যাশ আউট করতে হবে এখানে লেখা রয়েছে উপরের এজেন্ট নাম্বার দেয়া আছে ক্যাশ আউট করে স্ক্রিনশট দিন এবং মোবাইল নাম্বার দিন এখান থেকে নাম্বারটি আমি কপি করে নিচ্ছি কপি করার পর এখান থেকে সরাসরি আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আমি পিন নাম্বার দিয়ে লগইন করে নিচ্ছি লগইন করে নেয়ার পর এখান থেকে ক্যাশ আউটে যাব এবং এখানে যেই নাম্বারটি আমাকে পাঠানো হয়েছে সেই নাম্বারে ক্যাশ আউট করব দেখতে পাচ্ছেন ক্যাশ আউট হয়ে গিয়েছে তারপর এটি আমি স্ক্রিনশট নিব এবং যেই নাম্বার থেকে পাঠিয়েছি সেটি লিখে দিচ্ছি
এবং সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিব। স্ক্রিনশট দেওয়ার পর যখন আপনি টাকা পাঠিয়ে দিবেন তখন আপনি উপরে দেখতে পাবেন ট্রান্সফার্ড নোটিফাই সেলার, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে সে বুঝে যাবে যে আপনি ট্রান্সফার করেছেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে সে $6.30 পাঠিয়ে দিয়েছে। দেখেন আমার বাইন্যান্সে বর্তমানে রয়েছে $241, আগে ছিল $235, অর্থাৎ $6.30 আমার বাইন্যান্সে যোগ হয়েছে। এখন আপনাদেরকে বিক্রয়ের বিষয়টি দেখাচ্ছি। ধরেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার রয়েছে, সেটি যদি আপনি বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে বিকাশেও টাকা আনতে পারবেন বিক্রয় করে, বা ব্যাংক অ্যাকাউন্টেও টাকা আনতে পারবেন। সেম সিস্টেম। উপরে রয়েছে বাই, এখান থেকে যদি আপনি ডলার বিক্রয় করতে চান সেক্ষেত্রে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এখানে আপনি সেম আইডি দেখতে পাবেন। এখানে লিমিট রয়েছে। এখান থেকে আপনি পেমেন্টে ক্লিক করে যদি ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চান তাহলে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন, যদি রকেটে নিতে চান রকেট। তো এখান থেকে আমি বিকাশে নিব, এজন্য আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। আপনাদেরকে সাজেস্ট করব যদি টাকার পরিমাণ বেশি হয় বা আপনি যদি বেশি ডলার বিক্রি করেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে নেবেন, কারণ বিকাশে নেওয়ার একটি খরচ রয়েছে, ক্যাশ আউট খরচ হবে। ব্যাংকে নিলে এই খরচটা হবে না। এখানে আমাকে কম লিমিট খুঁজতে হবে। একটি বিষয় আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যখন আমি ডলার কিনলাম তখন কিন্তু আমি আগে তাদেরকে টাকা পাঠিয়েছি, তারপর তারা আমাকে ডলার পাঠিয়েছে। কিন্তু যখন আমরা বিক্রি করতে যাব তখন কিন্তু অগ্রিম তারা আমাদেরকে টাকা পাঠিয়ে দিবে আগে। তো ধরেন এখানে মিনিমাম আছে 1000 টাকা লিমিট, আমি 1000 টাকার ডলার বিক্রি করব। এখানে বিডিটি দেখতে পাচ্ছেন, আবার ইউএসডিটি পাইবেন না। পেমেন্ট মেথড দেখবেন আপনার যেটি সুবিধা হয় এবং লিমিট দেখবেন। দেখার পর এখান থেকে সেই অ্যামাউন্টের পাশে যে সেল লেখা রয়েছে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে ইউএসডিটি রয়েছে, অবশ্যই এখান থেকে আপনি বিডিটি দিবেন। বিডিটি দিতে হবে। যদি ইউএসডিটি দেন তাহলে কিন্তু যত পরিমাণ লিখবেন সেটি ইউএসডিটি হয়ে থাকবে এবং বিপদে পড়বেন। এখান থেকে বিডিটি দিবেন। বিডিটি মানে বাংলাদেশি টাকা। আমি দিয়ে দিলাম 1000। 1000 টাকায় আমাকে $7.95 দিবে। তো এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করছি। তারপর এখান থেকে চ্যাটে ক্লিক করলাম। তো এখান থেকে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিব তাকে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্টে 1000 টাকা সে পাঠিয়ে দিয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যালেন্স চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে 1000 টাকা চলে এসেছে। এখন আমি তাকে ডলার সেন্ড করব। সে আমাকে টাকা পাঠিয়ে ট্রান্সফার নোটিফাই করে দিয়েছে। এখান থেকে আমি ক্লিক করছি পেমেন্ট রিসিভড। যেহেতু আমি রিসিভ করেছি এখান থেকে আমি এটি ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজ, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথেই আমার বাইন্যান্স অ্যাকাউন্টের ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এবং আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে 7.95 ইউএসডিটি অর্থাৎ $7.95 বিক্রি হয়ে গেল। তো এভাবে আপনারা মূলত আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ক্রয় এবং বিক্রয় করতে পারেন।